হাই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি ফায়াফাই আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের এমব্রয়ডারিটি আমি টিস্যু কাপড়ের ওপর করব, তো চলুন ভিডিওটা শুরু করি। এখানে আমি চেন সেলাই দেব। যেহেতু এটা টিস্যু কাপড়, তো সুতো আলতো করে টানতে হবে, নয়তো কাপড় কুঁচকে যাবে। আর জরি সুতা দিয়ে কাজ করার সময় অবশ্যই আরো সাবধানে কাজ করতে হবে। আর এভাবেই আমি একটি বর্ডার লাইন দিয়ে নেব চেন সেলাই দিয়ে। চেন সেলাইয়ের পাশে কাঁথা সেলাইয়ের মতো ফোর দিয়ে লম্বা বর্ডারের মতো করব। শুধু এটির ফোরগুলো খুব ঘন ঘন দিতে হবে। হয়তো বা আপনাদের বুঝতে সমস্যা হচ্ছে, এই জন্য সরি। আসলে ফ্রেমে নিয়ে আমি কাজটা করতে পারবো না, কারণ বারবার ফ্রেম আটকালে কাপড়টা স্ক্র্যাচ পড়বে, আর এই কাপড়ে স্ক্র্যাচ পড়লে সেটা ঠিক হবে না। স্ক্র্যাচ পড়বে বলে ফ্রেম ছাড়া কাজ করব তা না, যে কোনো কাপড়েই হাতের কাজ করতে গেলে ফ্রেমের প্রয়োজন হয়। শুধু যতটুকু ফ্রেম ছাড়া করতে পেরেছি আমি ততটুকুই ফ্রেম ছাড়া করেছি, যাতে স্ক্র্যাচ কম পড়ে। তো এভাবে কাঁথা ফোর তুলে আমি বর্ডার লাইনটা কমপ্লিট করে ফেলেছি। এখানে মোট 9টা লাইন উঠিয়েছি আমি। আজকের সম্পূর্ণ এমব্রয়ডারি এই সেলাই দিয়ে করব। এক তো টিস্যু কাপড়, এটা একটা ঝামেলা, তার মধ্যে জরি সুতা, তো সম্পূর্ণটা সহজভাবে সম্পন্ন করার জন্য আমি এই সেলাইটাই ব্যবহার করব। এখানে আমি আর্ট করে নিয়েছি, কিন্তু ক্যামেরায় দেখা যাচ্ছে না, তবে সেলাই হলে বুঝতে পারবেন কাপড়ে কি আর্ট করা ছিল। এছাড়াও আমি ভিডিওর প্রথমেই দেখিয়েছি আজকে কি এমব্রয়ডারি করব। সুতা কাটার সময় একটু বাড়তি রেখে কাটবো, যাতে সুতাটা বের না হয়ে যায়, তবে বেশি না, এই পরিমাণ, যে পরিমাণ রাখলে সুতাটা বের হবে না। এরকম ভাবে একটি থেকে আরেকটি ছোট স্টেপ স্টেপ করে সেলাই করব আমি সম্পূর্ণটা। এখানে প্রতিটা স্টেপে আমি 6টি করে লাইন তুলেছি, আর এভাবেই অপর সাইডেও আমি তুলে নেব। আর এখানে আমি বাড়তি সুতাগুলো সাইজ মতো কেটে নিয়েছি। এখানে কিছুটা পেন্সিলের দাগ দেখা যাচ্ছে, আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন। এই কাপড়ে ফ্রেম লাগাতে গেলে অবশ্যই একটু সাবধানে লাগাতে হবে, কারণ ফ্রেম লাগানোর পর যদি কাপড়টা আঁকাবাঁকা হয় তাহলে আর্টটাও বাঁকা হবে এবং সেলাইটাও বাঁকা হয়ে যাবে। আপনারা দেখতে পাবেন আমার নিচের ডিজাইনটা কিছুটা বেঁকে আছে। আমি জানি না আর বাকিরা কিভাবে করে, তবে যখন আমি সেলাই করতে গেছি তো এই সমস্যাগুলো আমি ফেস করেছি। যেহেতু এই প্রথম আমি টিস্যু কাপড়ে কাজ করছি, তো একটু ঝামেলা তো লাগবেই। আসলে আমি একটা ওড়নার জন্য এই জামাটা বানাচ্ছি। অনেকদিন যাবৎ ঘরে একটা কাতান ওড়না পড়েছিল, তো চিন্তা করলাম এটার কি করা যায়, আর তাই এই জামাটা বানাতে লেগে পড়লাম। ভেবেছিলাম ওড়নার ডিজাইনটাই ফলো করব, তবে এত সহজ না করাটা, তো যেভাবে সুবিধা হয়েছে আমি সেভাবেই করেছি। অনেক সময় লেগেছে এটা করতে, আর তাই ভিডিওটাও অনেক বড় হয়েছে। আর এত বড় ভিডিওতে ভয়েস দিতেও আমার দম বেরোচ্ছে, কারণ আমি নতুন নতুন ভিডিওতে ভয়েস অ্যাড করছি। ভিডিও অনেকটা ফাস্টও করে দিয়েছি যাতে ভিডিওটা একটু ছোট হয়, তারপরও আমি আর পারছি না। তো চলুন একটু চুপচাপ সেলাইটা কমপ্লিট করি আমরা। তো এরকম ভাবে আমি সেলাইটা কমপ্লিট করে নিয়েছি। কিছুটা হয়তো বোঝা যাচ্ছে আমি এখানে একটা ফুল এমব্রয়ডারি করব এখন। ওড়নাতেও একটা ফুল আছে বটে, কিন্তু সম্পূর্ণ এরকম না।
এই কাপড়ের সাইড থেকে অনেক সুতা বের হয়, তো আমি সাইডগুলো পুড়ে নিয়েছি। আসলে শুধু এই কাপড় না, যে কোনো পিছলা কাপড়েই সুতা বের হবে। আর পুড়ে নিলেই যে সমস্যা শেষ তা না, না পুড়লে যতটা বের হয় পুড়ে নিলে ততটা বের হয় না, তাই আমি পুড়ে নিয়েছি। তো আর কথা না বলে এই ডিজাইনটাও আমি শেষ করব। তো আমার ফুলটা তোলা হয়ে গেছে, শুধু স্পষ্ট করা বাকি আছে। যেহেতু আমি সোজা সোজা সেলাইগুলো দিয়েছি, তো ফুলটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না। আর স্পষ্ট করার জন্যই আমি এখন এই সেলাইটা দিচ্ছি। এভাবে সেলাই করাটা আমার কাছে সহজ লাগলো, তাই আমি এভাবেই সেলাই করে ফুলটাকে স্পষ্ট করেছি। সম্পূর্ণটা শেষ হয়ে গেছে, তবে আমার কাছে কিছুটা খালি খালি লাগছে, তো এই জন্যই আমি এই বক্সগুলো দিয়ে নেব খালি জায়গায়। ফাঁকা জায়গাগুলোতে 4 স্টেপে আমি এই বক্সগুলো দিয়ে নিয়েছি। তো এখন আমার এমব্রয়ডারি কমপ্লিট। আমার তো এতেই চলবে, আপনারা বলুন আপনাদের কাছে কেমন লাগলো। অবশ্যই কেমন লাগলো তা কমেন্টে জানাবেন। আজকের মতো এতটুকুই।